মমতার বিরুদ্ধে দিল্লিতে এফআইআর কে এবং কেন করল? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন যে মমতার বিরুদ্ধে দিল্লিতে এফআইআর কে করেছে এবং কেন করেছে, তাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবং আজকের নতুন ভিডিওটা হলো যে যেটা আপনারা প্রথমেই শুনলেন, মমতার বিরুদ্ধে দিল্লিতে এফআইআর করা হয়েছে গত বুধবারে। কে করেছে এবং কেন করেছে, কিসের জন্য করেছে, সেই ডিটেলস ভিডিওটাই আজকে আমি আপনাদেরকে জানাবো এখানে একটা নিউজের মাধ্যমে। তো মেন টপিকে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে এই খবরটাকে বা এই নিউজটাকে আপনারা শেয়ার করুন। সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের সাপোর্ট আমার দরকার, আপনারা সাপোর্ট করুন লাইক করে, সাবস্ক্রাইব করে এবং শেয়ার করুন। তো চলুন এবার আমরা যে মেন টপিক, মেন যে খবর, যেটা আপনারা থাম্বনেলে অলরেডি দেখে ফেলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে দিল্লির একটা পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। এবং এই এফআইআর কেন করা হয়েছে এবং কে করলো বা কেনই বা করলো, এই সমস্ত কিছু ডিটেলস আমরা জেনে নিই। চলুন এক এক করে। তো প্রথমে আপনারা এখানে টাইটেল দেখতে পাচ্ছেন, যেটা আছে এফআইআর অন মমতা। দিল্লিতে মমতার বিরুদ্ধে এফআইআর কে এবং কেন করলো, আজকে সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। তো সেটাই আমরা এক এক করে জেনে নিই। তো এখানে যেটা আছে নিউজেতে, বুধবার এফআইআর দায়ের হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দিল্লি পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। দিল্লিরই একজন আইনজীবী এই অভিযোগ দায়ের করেছেন। ঠিক আছে, দিল্লির একজন আইনজীবী, সেটার নামটা আমরা পড়বো এরপরেই। কে তিনি? দিল্লির সেই আইনজীবী যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে থানাতে। এফআইআর করার অভিযোগে তার দাবি, মুখ্যমন্ত্রীর মন্তব্য অশান্তিকে আরো উস্কে দিচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা ভাষণে বা ওনার কথাতে উনি কি করেছিলেন না, কোনো একটা উস্কানিমূলক একটা কথা বলেছিলেন এবং সেই কথাতেই কিন্তু থানাতে এফআইআর করা হয়। কোন খবরে উনি এরকম উস্কানিমূলক কথা বলেছিলেন, কোন মিছিলে উনি এরকম কথা বলেছিলেন, তো সেটা আমরা জানবো। এবং কেন সেই ব্যক্তি কেন এফআইআর দায়ের করলো, তো সেটাও আমরা দেখবো। তো এর পরের পয়েন্টটা যেটা হচ্ছে, মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করার কারণ কি, কেন এই এফআইআর করা হয়। জানা গিয়েছে এই আইনজীবীর নাম বিনীত জিন্দাল। তাহলে যে আইনজীবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছেন দিল্লি একটা থানাতে, তো তার নাম হচ্ছে কি না, আইনজীবী বিনীত জিন্দাল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের একটি অনুষ্ঠানে মমতা ব্যানার্জির দেওয়া একটি বিবৃতিকে কেন্দ্র করেই আইনজীবীর এই এফআইআর। তাহলে সম্প্রতি একটা ছাত্র পরিষদের একটা আন্দোলন ছিল বা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য দিয়েছিলেন, তো সেখানে উনি কি বলেছিলেন যার জন্য এফআইআর করা হয়েছে না, কারণ মুখ্যমন্ত্রী সেখানে বলেছিলেন, মনে রাখবেন যদি বাংলা জ্বলে তবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং দিল্লিও জ্বলবে। তাহলে এটাই হচ্ছে সেই উস্কানিমূলক বক্তব্য বা কথা, যেটার কারণে রেগে গিয়ে আইনজীবী বিনীত জিন্দাল দিল্লির একটি স্টেশনে কিন্তু পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর মুখ্যমন্ত্রী এই বক্তব্যই পছন্দ হয়নি জিন্দালের, সরাসরি গিয়ে মামলা ঠোকেন দিল্লির থানায় গিয়ে। আইনজীবীর আরও দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য সম্ভাব্য আঞ্চলিক ঘৃণা এবং শত্রুতাকে উস্কে দেয়। তাহলে এই যে বক্তব্যটা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর মধ্যে উনি বলেছিলেন যে এই বক্তব্য বা এই মন্তব্য হচ্ছে কি না, ঘৃণা এবং শত্রুতাকে উস্কে দেয়। আর এই কারণেই কিন্তু উনি এফআইআরটা করেছেন। জাতীয় সম্প্রীতি এবং জনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করে। তিনি যুক্তি দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি প্রতিটি কথা সকলের জন্য যথেষ্ট, তাই তার এমন বিশেষভাবে বিপজ্জনক মন্তব্য করা উচিত নয়। তাহলে একজন সাধারণ মানুষ বা অন্য কেউ একজন মানুষ যদি এরকম মন্তব্য করত, তাহলে কিন্তু সেখানে এটা তাও মানা যেত। কিন্তু একজন মুখ্যমন্ত্রী হিসাবে যার কথা সবাই মেনে চলে, যে একটা রাজ্য যিনি চালাচ্ছেন, তিনি যদি এরকম উস্কানিমূলক কথাবার্তা বলে থাকেন বা মন্তব্য করে থাকেন, তাহলে তার কথা তো সবাই শুনবে। তো এই জন্যই কিন্তু এফআইআরটা করা হয়েছে। অভিযোগকারী আরো বলেছেন, মমতার বক্তব্যের উদ্দেশ্য হলো বৈষম্য তৈরি করা এবং ভারতের জনগণের মধ্যে ঘৃণা ও শত্রুতা প্রচার করা। কারণ তিনি তার বক্তব্যে অন্যতম রাজ্য হিসাবে দিল্লির নামও উল্লেখ করেছেন। আর এই জন্যই কি করা হয়েছে, দিল্লির পুলিশ স্টেশনে এই মামলাটা কিন্তু দায়ের করা হয়েছে বা এফআইআর করা হয়েছে। তাই দিল্লির বাসিন্দা হওয়ার কারণে
আমি সম্মানের সাথে অনুরোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 152, 192, 196 এবং 353 ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হোক। এই অপরাধগুলি স্বীকৃত এবং গুরুতর প্রকৃতির। যে ধারাগুলো লাগবে সেগুলো কিন্তু স্বীকৃত, ঠিক আছে, দণ্ডবিধি ধারার মধ্যে আছে আইপিসি, এবং এগুলো হচ্ছে কি গুরুতর প্রকৃতির, ঠিক আছে, কমসম কিছু না। কি বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? তাহলে এই যে এফআইআর দায়ের করা হয়েছে তার নামে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, তাহলে উনি কি বললেন এই এফআইআর বিরুদ্ধে কি বলেছেন, বা উনি তার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে তার উত্তরে উনি কি বলেছেন? বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির 12 ঘন্টায় বাংলা বন্ধ এর নিন্দা করেছিলেন, বাংলাকে বদনাম করার চেষ্টা বলে উল্লেখ করেছিলেন এটিকে। এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজ্যে অশান্তি সৃষ্টির জন্য বিজেপিকে ব্যবহার করার অভিযোগও করেছেন। এ প্রসঙ্গে সিএম মমতা ব্যানার্জি আরো বলেন, আপনি আপনার লোকদের মাধ্যমে বাংলায় অশান্তি ছড়াতে চাইছেন, কিন্তু মনে রাখবেন আপনি যদি বাংলাকে জ্বালিয়ে দেন তাহলে আসাম, উত্তর পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লিও জ্বলবে। ব্যাস, এই বক্তব্যে কিন্তু আইনজীবী বিনীত জিন্দাল যিনি আছেন, উনি যেহেতু দিল্লির বাসিন্দা, তো দিল্লির বিরুদ্ধে কথা বলা হয়েছে উস্কানিমূলক, তার জন্য কিন্তু এফআইআরটা দায়ের করা হয়েছে। বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো বলেন, অনেকেও মনে করেন যে এটি বাংলাদেশের মতো বিক্ষোভ হচ্ছে। বাংলাদেশকে ভালোবাসি, তারা আমাদের মতো কথা বলে, সংস্কৃতিও একই রকম, তবে বাংলাদেশ ভিন্ন দেশ বলেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে ওখানে যা হয়েছে ওদের দেশ অনুযায়ী আলাদা একটা, আর আমাদের এখানে যা কিছু চলছে বা আমাদের এখানে যা কিছু হচ্ছে আমাদের দেশে বা আমার রাজ্যে সেরকম কিন্তু আমাদের এখানে আইন কানুন বা সমস্ত কিছু যা কিছু আছে সবকিছু আলাদা। তাহলে বাংলাদেশের সিস্টেম আলাদা আর আমাদের দেশে বা আমাদের রাজ্যের কিন্তু সিস্টেম আলাদা। তাহলে এখানে কিন্তু অ্যালিগেশন দেন বিজেপির বিরুদ্ধে যে তারা নাকি এরকম ভাবে তাদের যে সমস্ত লোক আছে তাদেরকে লাগিয়ে দিচ্ছে টিএমসির বিরুদ্ধে, যেহেতু তারা বাংলাতে সিট দখল করতে পারেনি সেই জন্য। তো এই সমস্ত কিছু যে সমস্ত যে অ্যালিগেশন গুলো, পলিটিক্যাল অ্যালিগেশন গুলো যেগুলো আছে, বিজেপি তৃণমূলকে দিচ্ছে আর তৃণমূল কিন্তু বিজেপিকে দিচ্ছে, তাহলে এগুলো ওদের মধ্যে কি একটা পলিটিক্যাল ব্যাপার। কিন্তু তার মধ্যে ঢুকে গেছে কি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বিনীত জিন্দাল, উনি যেহেতু দিল্লির একজন বাসিন্দা এবং দিল্লির বিরুদ্ধে যেহেতু মমতা এই কথা বলেছে, তার জন্যই কিন্তু উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিরই একটা পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন। এবং সেই এফআইআরটা যেটা উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা এগেনস্টে কমপ্লেন করেছেন যে এফআইআরটা, সেটা আপনারা কিন্তু বিনীত জিন্দালের যে টুইটার যে অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টে গিয়ে আপনারা দেখতে পারবেন। আপনারা গিয়ে নামটা সার্চ করবেন বিনীত জিন্দাল, তাহলে দেখতে পাবেন। তো এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি যে বিনীত জিন্দালের যে টুইটার অ্যাকাউন্ট, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লেন্ট আগেনস্ট মমতা ব্যানার্জি, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার আন্ডার সেকশন 152, 192, 196 and 353 of the IPC has been with Delhi Police Commissioner NSCP Delhi by advocate Binit Jindal। দেখতে পাচ্ছেন আপনারা পুরো কপি হ্যাজ বিন অলসো বিন সেন্ট টু, এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছু দেওয়া আছে, তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন পুরো টুইটার অ্যাকাউন্টটা। দেখতে পাচ্ছেন এখানে বিনীত জিন্দাল, এখানে দেখতে পাচ্ছেন এফআইআর কপিটা যেটা দেওয়া আছে, এফআইআর যেটা এটা করেছেন, যেটা পাঠিয়েছেন উনি, সেন্ড করেছেন, এখানে লেখা আছে সমস্ত আইপিসি ধারাগুলো, এখানে সব দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আপনারা গিয়ে কিন্তু বিনীত জিন্দালের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন। যেটা নিউজ আছে সেটা হচ্ছে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রীও। তাহলে বিনীত জিন্দালের পাশাপাশি কিন্তু আসামের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনিও কিন্তু কড়া একটা প্রতিক্রিয়া জানিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ভারত জুড়ে অশান্তি ও বিভক্তিমূলক রাজনীতি ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন মমতার বিরুদ্ধে। এক্স এ শর্মা লিখেছেন, দিদি আসামকে হুমকি দেওয়ার সাহস কিভাবে হলো? আমাদের লাল চোখ দেখাবেন না, বিভাজনমূলক ভাষায় কথা বলা আপনার কিন্তু ঠিক নয়। তাহলে দিদিকে শুধু হুমকি, ঠিক আছে, দিদি কি উস্কানিমূলক কথা বলেছে যার জন্য কেসও হয়ে গেছে, প্লাস অন্যরা কিন্তু অ্যাটাক করছে। তো এই ছিল পুরো নিউজটা যেটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন এফআইআর দায়ের করা হয়েছে দিল্লির পুলিশ স্টেশনে এবং কে করেছেন, কেন করেছেন,
সেই সমস্ত বিষয়গুলো আপনাদের কাছে আমি জানিয়ে দিলাম। তো এরকমই বিভিন্ন ধরনের নিউজ, বড় বড় আপডেট পাওয়ার জন্যে অবশ্যই আপনাদেরকে বলবো আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। কিভাবে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আবারও একবার বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইয়োর টাইম। টাটা, বাই বাই।